সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের আরেকটি রেসিপি। তৈরি করে দেখাবো পুরে ঠাসা মটরশুঁটির পরোটা। চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালীটি। খুব সহজ এবং টেস্টি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। 2 কাপ পরিমাণ আটা নিয়েছি একটা বাটিতে। এর সঙ্গে দিয়ে দিব আধা চা চামচ লবণ, 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে তেল আর লবণটাকে মিশিয়ে নিতে হবে শুকনো আটার সাথে। এই মেশানোটাকে ময়াম দেওয়া বলা হয়। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। আর এই পানিটা রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। আটার ডোটা এমনভাবে বানাতে হবে, খুব শক্তও না আবার নরমও না। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম থাকবে। এই যে দেখেন, এখন আটাটাকে সেট হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিটার কোনো পরিমাপ নেই, তবে আপনারা খোসা ছাড়ানোর পর 1 কাপ পরিমাণ মটরশুঁটি নিয়ে নেবেন। আমি খোসাগুলো ছাড়িয়ে ফ্রেশ মটরশুঁটিটা ব্যবহার করছি। আর যারা দেশের বাইরে থাকেন নিশ্চয়ই ফ্রোজেন মটরশুঁটিটা পাবেন, আপনারা সেটা দিয়েও করতে পারবেন রেসিপিটা, কোনো সমস্যা নেই। মটরশুঁটিগুলোকে এবার সেদ্ধ করে নিতে হবে। চুলা একটা হাঁড়িতে 2.5 কাপ পানি দিয়ে মটরশুঁটিগুলোকে ঢাকনা চাপা দিয়ে ঠিক 5 মিনিট হাই হিটে এটাকে সেদ্ধ করে নিব। 5 মিনিট হয়ে গিয়েছে আর মটরশুঁটিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটাকে ছাড়িয়ে নিতে হবে। একটা স্ট্রেনারে আমি ঢেলে দিচ্ছি। এখন একটা বাটিতে মটরশুঁটিগুলো নিয়ে নিব আর এটার সাথে যোগ করব আরও কিছু উপকরণ। তবে এর আগে আমি দেখিয়ে দিচ্ছি মটরশুঁটিটা ঠিক এইরকম সেদ্ধ হলেই হবে। এখানে আধা ইঞ্চি আদার টুকরা আছে আর একটা কাঁচামরিচ আছে। এগুলো দিয়ে খুব ভালোভাবে মটরশুঁটিটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মটরশুঁটি বাটাটাকে ঢেলে দিচ্ছি একটা বাটিতে। আরও কিছু মশলা এর সঙ্গে যোগ করতে হবে। মটরশুঁটির স্বাদ অনুযায়ী দিয়ে দিব আধা চা চামচ লবণ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর শুকনা মরিচের গুঁড়া দিবেন আধা চা চামচ। আমি এখানে 1.5 চা চামচ ব্যবহার করেছি। আজকে আমি পরোটাটা অনেক পরিমাণে ঝাল দিয়ে বানাচ্ছি, সেজন্য আপনারা কিন্তু আধা চা চামচের বেশি দিতে যাবেন না। 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে পুরটাকে রেডি করে নিয়েছি। এখন পরোটাটা বানানোর পালা। আটাটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি আরেকটু ভালো করে মাখিয়ে এবার লেচি কেটে নিব। আজকে আমি বড় সাইজের পরোটা তৈরি করব আর এভাবেও পুর যদি ভিতরে দিয়ে আপনারা পরোটা তৈরি করেন সেক্ষেত্রে আটাটার পরিমাণ একটু বেশিই লাগবে। যদি আপনারা ছোট ছোট করে বানাতে চান তাহলে বেশি লেচি কেটে নিতে পারেন। আমি 4টা পরোটার জন্য সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন শুকনা আটা দিয়ে ছোট সাইজের একটা রুটি প্রথমে বানিয়ে নিতে হবে। এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে রুটিটা ভিতরে ফুলে উঠবে আর যেই পুরটা ব্যবহার করব পুরটা খুব সুন্দর করে পরোটার ভেতরে ছড়িয়ে যাবে। 1.5 টেবিল চামচ পরিমাণ পুর দিচ্ছি আমি। এখন এটার মুখটা সিল করে দিতে হবে। ঠিক মোমো তৈরি করার সময় যেভাবে বোটে আমরা ভাঁজ দিয়ে নেই, আমি সেইভাবেই বোটে তারপর মুখটাকে সিল করে নিচ্ছি। এবার এটা পেঁচিয়ে দেখেন ভেতরে কিভাবে ঢুকিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে। এখন কিছু শুকনো আটা ছড়িয়ে দিয়ে যেই পাশটা বটেছি সেই পাশটা উপরে রেখে আমি আস্তে আস্তে বেলে নিব, কারণ এই পাশটা বেশি ভারী সেজন্য। আর পুর ঢুকানোর পর যখন পরোটাটা বেলবেন খুব সাবধানের সাথে বেলতে হবে। একদম হালকা হালকা করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে, না হয় ফেটে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন আমার পরোটা বানানো হয়ে গিয়েছে।
ভিতরে পুর দেখা যাচ্ছে কিন্তু পরোটা থেকে বাহিরে পুরটা ফেটে আসেনি। এটাই হচ্ছে পুর ভরা পরোটার বৈশিষ্ট্য। এভাবে সবগুলো পরোটা বানিয়ে ফেলেছি। এখন আমি চুলায় চলে এসেছি। তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে পরোটা দিয়ে দিব শুকনো খোলার মধ্যে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন একবার উল্টে দিব। দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমি উপরে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পরোটাটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। এবার আরেক পাশ উল্টে অপর পাশেও আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন এটা খুব সুন্দর ফুলে উঠবে। খুব সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠেছে। আর অতিরিক্ত বাতাস ভেতরে ঢোকার কারণে যেহেতু পুর আছে একটা সাইড ফেটে দেখবেন অটো আবার ফুলাটা কমে যাবে। তবে পরোটাটা যখন ভাজা হয়ে যাবে আমি দেখাবো খুব সুন্দরভাবে দুইটা পার্ট তৈরি হয়ে যায়। আর পরোটা আমরা একটু মুচমুচে খেতে পছন্দ করি, সেজন্য একটু ভালোভাবে চেপে চেপে ভেজে নিয়েছি। আপনারা যে যেমন মুচমুচে পছন্দ করেন ওইভাবে ভেজে নিতে পারেন। হয়ে গিয়েছে, ঠিক এইভাবে 4টা পরোটা আমি ভেজে নিব। একটা পাত্রে তুলে নিচ্ছি। পরপর এভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর গরম গরম পরোটাটা সার্ভ করবেন। এটা আপনারা খেতে পারেন সবজির যে কোনো তরকারি অথবা টক দইয়ের সাথে। এই হচ্ছে পরোটার ভিতরের অবস্থা, দেখেন খুব ফ্লাফি এবং পুরো পুরটা ভিতরে ছড়িয়ে গিয়েছে। এই হচ্ছে পুরে ভরা পরোটার বৈশিষ্ট্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।